তাহলে আপনারা আপনাদের প্রতিভাবে বলতে পারেন। আপনাদের সেগুলো বলতে পারেন, তখন বুঝতে পারলাম আপনারা পরিবেশ বান্ধব। কিন্তু এখন দেখতে আপনারা ছবি মতো তাহলে আমরা বুঝতে পারলাম। বাংলাদেশ জাহাজ ভাঙ্গা শিল্পটি এটা আদৌ কি শিল্প কিনা ওনারা একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে ছুটে দিয়েছেন এবং বলেছেন এই শিল্পে কথায় কথায় আগুন ধরে এবং এই শিল্পের মধ্যে বাংলাদেশে যে ইস্পাত শিল্প আছে তার কাঁচামাল হিসেবে 20% এখান থেকে আমাদের যোগান হয়। ওনার এই তথ্যগুলো সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার তথ্য। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে যে ইস্পাত শিল্প আছে তার কাঁচামালের 50% অধিক এখান থেকে যোগান হয় জাহাজ ভাঙ্গা শিল্প থেকে। তাই ওনার এই বক্তব্যের এই মন্তব্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা রেভিনিউতে বড় অবদান রেখে যাচ্ছে এই শিল্পটা। আশীর্বাদ পুত্র একটা শিল্প। বাংলাদেশ কিন্তু একটা ছোট একটা দেশ, এখানে তেমন কিছু নাই যে আমরা অর্থনীতিকে একটু স্বনির্ভর করতে পারবো। এই যে এই ধরেন গার্মেন্টস এবং এই জাহাজ ভাঙ্গা শিল্পটাই হচ্ছে বাংলাদেশে আল্লাহর রহমতের একটা শিল্প। আমাদের যে নদীমাতৃক যে ল্যান্ডিংটা আছে এই ল্যান্ডিংটা পৃথিবীর কোথাও তেমন পাবেন না আপনি। আমাদের দেখবেন যে জাহাজটা একদম পাড়ের গোড়ায় চলে আসে, যার কারণে আমরা সহজলভ্যভাবে আমরা গাছটা কাটিং করতে পারি। সেই জন্য 2018 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশই 1 নম্বর। এই বেলা এনজিও বেলার সত্ত্বাধিকারী রেজানা চৌধুরী সে বর্তমানে এই শিল্প কোটি কোটি টাকা দিয়ে আজ 2025 প্রায় 70 বছরের এই শিল্পকে আপনি রেজানার কারণে আপনি আমরা দেশের অর্থনীতিতে অবদান রাখেন। আমরা এখানে শিপইয়ার্ডে এই ল করে জাহাজ ভাঙার কাজে আমাদের বউ ছেলে মেয়েদের আমাকে দুটো ডাল ভাত খাওয়াই, ঠিক আছে, যাতে এই শিপইয়ার্ডটা যাতে বন্ধ না হয় আমরা এই অনুরোধটাই করি। আমাদের আজকের মানববন্ধনটা শুধু শিপইয়ার্ডটা যাতে বেঁচে থাকে এটাই আমাদের কাছে অনুরোধ। আমাদের শিপইয়ার্ড আপনার বন্ধ হয়ে যাওয়ার চেষ্টা চলতেছে, এটা যেন বন্ধ না হয় এর জন্য আমরা এই মানববন্ধনে আসছি, কারণ এটা বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। আমরা কোনো মৃত্যু কামনা করি না, আমরা চাই তাহলে কিছু থাকুক। এখন আপনারা এটা শুধু বলতে দিয়ে আপনারা চিত্রহীন বন্ধ করার জন্য চেষ্টা করেন। বলতে চাই অনতি বিলম্বে শিপ ব্রেকার অ্যাসোসিয়েশনের শিপ ব্রেকার শিল্পের সমস্ত সমস্যা আজকে দেখেন শিপ ব্রেকিং এর যদি একটু সূক্ষ্ম দুর্ঘটনা ঘটে এটাকে বিভিন্নভাবে তারা সর্বপ্রধান আহ্বান জানিয়ে আমরা আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক মোবারকবাদ।